একটু ভিন্ন প্রসঙ্গে আসি। এবারে লন্ডনের আপনাদের এই ভ্রমণ নিয়ে বেশ কিছু সমালোচনা হয়েছে, সে বিষয়গুলো একটু আনতে চাই। আমরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানি, তিনি গরিবের ব্যাংকার, গরিবের জন্য কাজ করছেন তিনি। সেই জায়গায় তার যে ভ্রমণ ব্যয় যেটা এসেছে, এটা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। আমি একটু জানতে চাই যে উনি 4 দিনে একটি স্যুটের ভাড়া 40 লক্ষ দিয়েছেন, যেটা আমরা দেখেছি। এই ভাড়াটা কি আসলে উনি যে পুরস্কার নিতে গিয়েছিলেন সেখান থেকে কি এটা বহন করা হচ্ছে, নাকি এটা সরকার এই ব্যয়? না, এটা উনি তো সরকার প্রধান, ঠিক না? সরকার প্রধানের তো আপনি ইচ্ছা করলেও তো একটা সরকার প্রধানকে তো আপনি মানে যেন তেন হলিডে ইন টাইপের হোটেলে রাখতে পারেন না। তার সিকিউরিটিটা একটা বড় বিষয়। আমরা তার সিকিউরিটিটা যাতে এনশোর হয় সেই জায়গায় রেখেছি। এবং খুব যে আপনি যদি এই লিস্ট দেখেন, আপনি যদি চ্যাটজিপিটিতে যান, যে যদি লিস্ট অফ টপ 10 লন্ডন হোটেল দেখেন, তার মধ্যে ডরচেস্টার নাম্বার 10-এ আছে। এর আগে আরও 9টা আছে যাদের ভাড়া 10 এইটার থেকে 4, 5, 7, 8 গুণ বেশি। হ্যাঁ, তো সেই জন্য আমার মনে হয় যে যেটা এটা হচ্ছেন যে কেউ সমালোচনা করার জন্য সমালোচনা করা। আপনি একজন রাষ্ট্রপ্রধান, এটা সরকার প্রধানকে আপনি একটা জায়গায় রাখবেন, যেন তেন জায়গায় রাখা যায় না, কেন তার ওইখানে অনেকে দেখা করতে আসেন, এটা কয়েকটা মিনিস্টার আসেন তার সাথে দেখা করতে, তার সিকিউরিটিটা সব সময় থাকে। আর এর চেয়ে কম খরচে কি সিকিউরিটি এনশিওর করা যেত না? কিনা? প্রায় অসম্ভব। আপনার তো এই জায়গাটা একটা ভালো স্যুট নিতে হয়, সেই জায়গায় আপনার তার সিকিউরিটিটা করতে হয়। তাও তো আমরা স্যার যেটা করেছেন আগে, যেটা হচ্ছে যে শেখ হাসিনার ক্ষেত্রে 30-32 জন খালি এসএসএফের অফিসার যেতেন। তারপরে যেটা হচ্ছে উনি আরও কস্টলি ক্ল্যারিজে থাকতেন। ক্ল্যারিজ অনেক এর চেয়ে অনেক কস্টলি এক্সপেন্সিভ হোটেল। এবং সবচেয়ে বড় জিনিস যে উনি যেই কয়েকদিন থাকতেন, তারপরে যে আবার উনি প্রাইভেট থাকতেন, যেটা সরকারি ট্যুর যেদিন বন্ধ হয়ে যেত, ওই পুরো সময়টা উনি আমাদের যারা এইগুলো নিয়ে করছেন, যে এই যে পুরো যে 11-12 দিন উনি যে থাকতেন লন্ডনে, তো এইটার ভাড়া কারা দিত? তারপর হচ্ছে যে দেখেন ওই 11-12 দিনের তার যে প্রাইভেট সিকিউরিটি রাখতেন উনি, কিন্তু আমরা তো নিশ্চয়ই সেই রিজিমকে ফলো করব না, নিশ্চয়ই আমরা ফলো করছি না। বাট আমরা বলছি যে এই যে কষ্টের কথা বলা হচ্ছে, এটা একদম বেয়ার মিনিমাম। এটা চেয়ে আপনি একজন রাষ্ট্র সরকার প্রধানকে এর চেয়ে কম ইয়েতে রাখা যায় না। তাহলে আর কি আমাদেরকে তো তাহলে সিরিয়াসলি তো নিতে হবে, ঠিক না? আমার একটা তো আছে, স্ট্যান্ডিং আছে তো, ঠিক না? আচ্ছা, আপনারা যখন লন্ডনের জন্য কিন্তু ঢাকা আমরা ত্যাগ কেউ যে করেন একটা তখন লাক্সারির কোনো কাজ হচ্ছে, লাক্সারি, এটা একদম আচ্ছা, কথা। লন্ডনের জন্য যখন ঢাকা ত্যাগ করেন আপনারা, তখন আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে প্রধান উপদেষ্টা যাচ্ছেন সেখানে অ্যাওয়ার্ড নিতে, এবং এর পাশে তিনি প্রধানমন্ত্রীর সাথে, ব্রিটিশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। আমরা কি বলেছি প্রধানমন্ত্রীর সাথে? এই খবরটা কিন্তু গণমাধ্যমে এসেছে। যারা আপনারা প্রটেস্ট কিন্তু করেননি, এই খবরটা নিয়ে প্রটেস্ট কিন্তু করেননি। প্রটেস্টের বিষয় না, বাট আমরা বলেছি যে সরকারি অফিসিয়ালদের সাথে দেখা হবে, এটা আমরা বলেছি। আমি নিজে তো কথা বলি, আমার মনে আছে যে আমি কেয়ার স্টামের সাথে যে দেখা হবে, এটা আমি বলি নাই তখন। আচ্ছা, তো গণমাধ্যমে এসেছে, এবং সেই সুবাদেই আমরা জানি যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টাটি সাক্ষাৎ হতে পারে। সেই সাক্ষাৎটি হলো না, কিন্তু এটি নিয়ে যে ঘটনাটি ঘটলো সেটা খুব একটা শুভকর, ভালো না আমি বলবো। কারণ হচ্ছে যে ওখানে আপনার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই যাওয়া হয়েছে, এবং সেটা পরে আমরা দেখলাম যেটা। এবং আপনি সেক্ষেত্রে বলেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কানাডায় যখন তিনি আসলে দেশেই ছিল। এই ঘটনাটি কিভাবে ঘটলো একটু আমাকে বলেন। কানাডার বিষয়টা বলি, সেটা হচ্ছে যে আমার যে শব্দ চয়নটা আপনি যদি দেখেন, আমি বলছি উনি সম্ভবত শব্দটা বলেছি। কিন্তু যেটা হচ্ছে ঢাকায় যারা এটা নিয়ে অনেক আমাকে এটা নিয়ে কথা বলেছেন, তারা এই সম্ভবত শব্দটা ফেলে দিয়েছেন যে উনি কানাডায় আছেন। আমি বলছি উনি সম্ভবত কানাডায় আছেন। এবং আর একটা সেন্টেন্সও আমি বলেছি যে এটা আমাদেরকে কে বলেছে? একটা ব্রিটিশ লেবার পার্টির এক এমপি। এমপিটাকে রূপা হক এসে স্যারকে বলছেন যে ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা টাফ হবে, উনি কানাডায় থাকতে পারেন এখন, যেহেতু G7-এর মিটিং হচ্ছে। এটা এখন এই বিষয়টা কি করে হলো? কারণ রূপা হক ইজ এ পার্ট অফ দ্য গভর্নমেন্ট। উনি জানেন না যে তিনি তার প্রধানমন্ত্রী দেশে আছেন? অনেকজন ছিলেন। ওনার যেটা হয়েছে যে
আমার ডাবল চেক করা উচিত ছিল। আমি যেটা করেছি ডাবল চেক না করে আমি বলছি সম্ভবত আমি শব্দ, আপনি যদি আমার অরিজিনাল অডিওটা যেখানে আমি কথাটা বলেছি আপনি যদি ভিডিওটা নেন, আমি কিন্তু ওইটা বলেছি। আমরা কিন্তু বলি নাই যে এটা হবেই, সম্ভবত বলেছি। আর যেটা বলেছেন যে এইটা পুরো ট্যুরটা ছিল প্রফেসর ইউনূসকে রাজা চার্লস দ্য থার্ড তাকে পুরস্কার দিচ্ছেন, এটা খুবই প্রেস্টিজিয়াস একটা পুরস্কার, এবং এই পুরস্কারের সাথে পুরস্কারের প্রসঙ্গে আমি